আপ্যায়ন কেমন ছিল বেআইন? নীতি বড়সড় নিঃশ্বাস ফেলে বলল, নীতি অনেক ভালো মেয়ে, অহেতুক কারোর পেছনে লাগে না, তাই কিছু বলল না, ক্ষমা করলো আপনায়। দুর্নীতির কাছে ক্ষমা কে যায়? ভালো মেয়ে কিন্তু দুর্নীতি করে বেড়ায়। সমস্যা কি? এমন পিছনে লাগছেন কেন? অন্ধ নাকি? দেখছো না আমি সামনে? উফ, আপনার গিটার ভেঙেছে বলে এমন করছেন? মাপ চাই ভাই, তাও দয়া করে থামেন। বলেই এগিয়ে গেল। পিছ থেকে নাহিয়ান বলে উঠল, হারানো মানুষের জিনিস খুব স্পেশাল হয়, তাই বলে তার জন্য আশেপাশে কেউ কষ্ট পায় এমন কিছু করা আমার লাইফে নেই। তাই ওই বিষয় নিয়ে আপনার সাথে ঝগড়া করার মানে হয় না। নীতি দাঁড়ালো, ঘুরে তাকালো ওর দিকে। নাহিয়ান ওর কিছুটা কাছে এসে বলল, কেন যেন আপনাকে আমার বড্ড অপছন্দ, তাই আপনাকে একদম শান্তিতে থাকতে দিতে ইচ্ছে করছে না। অপছন্দের মানুষদের আমি শান্তিতে রাখতে চাই না, একদম না। নীতি থমকে গেল। সব সময় সবার প্রিয় হয়েছে সে, কারণে অকারণে। আজকেও বলছে সে বিনা কারণে অপছন্দ তার। কেন অপছন্দ? অপছন্দের কারণ? চলে যেতে যেতেই নাহিয়ান থেমে গেল। নীতির দিকে না তাকিয়ে উত্তর দিল, বলার ইচ্ছে নেই, কিন্তু আপনি আমার অপছন্দ। বলে এক মুহূর্ত দাঁড়ালো না সে। নীতি তাকিয়ে রইল তার যাওয়ার পানে। হুট করে অনুভব করলো তার মন ভার হয়ে আসছে। এর কারণ সে জানে। সব সময় সবার মুখে সে প্রিয় শুনেই অভ্যস্ত, তাই অপছন্দ শব্দটা ভীষণ পীড়া দিচ্ছে তাকে। নিজের মনকে বুঝ দিল। সব সময় সবার প্রিয় হওয়া যায় না। নাহিয়ানের মতো আরো অনেকেই আছে যারা ওকে অপছন্দ করে, কিন্তু সামনে বলে না। নীতি দীর্ঘশ্বাস ফেলল, অতপর সেও চলল। বাসর ঘরে না রেখে বর বউকে নিয়ে বসে আছে সবাই। যদিও বড়রা কেউ নেই, নাহিয়ান, তাহসিন, সাজ্জাদ, প্রীতি, বর্ষা। নীতি আপাতত রুমে, এখনো ড্রেস পাল্টিয়ে আসবে একেবারে। বাকিরা এখনো ফ্রেশটুকুও হয়নি। আড্ডার মাঝেই বর্ষা প্রশ্ন করে বসলো, আচ্ছা সাফিন ভাইয়া, তোমাদের প্রেমের বিয়ে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? বর্ষা এখানে তখন ছিল না, তাই এ বিষয়ে কিছুই জানে না সে। বর্ষার প্রশ্নে প্রীতি উত্তর দিল, অ্যারেঞ্জ ম্যারেজ। নাহিয়ান মাঝ থেকে বলে উঠল, লাভ ম্যারেজ। প্রীতি ভ্রু কুচকে তাকিয়ে বলল, কে বলেছে? তোমার বোন আমাদের ফ্রেন্ড, তাই আমরা বেশি জানি। তাহসিনের কথায় প্রীতি চমকে তাকালো রীতির দিকে। সে মাথা নিচু করে ঠোঁট চেপে হাসছে। ততক্ষণে নীতিও হাজির। সে এসে প্রীতি আর বর্ষার মাঝে বসে বলল, কত বছরের প্রেম? নাহিয়া নীতিকে দেখে নাকমুখ কুচকে বলল, আসছে এক মুরব্বী। মুরব্বী কাকে বলেন? তোমাকে। আমি মুরব্বী? এভাবে সম্পূর্ণ সাদা জামা পরে বিধবা সেজে থাকলে তো মুরব্বীই বলবো। নীতি দাঁত কিরমির করে বলল, আপনাকে আমার জামা নিয়ে কমেন্ট করতে কেউ বলেনি, তাই মুখ বন্ধ রাখেন। নাহিয়ান কিছু বলবে তার আগেই বর্ষা বলল, আরে তোরা ঝগড়া থামা, এদেরও তো বাসর রাত। আমাদের সাথে কি এতক্ষণ বসে থাকতে পারবে? গল্প শুনতে দে, ওদের বাসরের দেরি হয়ে যাবে। রীতির সঙ্গে সঙ্গে ধমক দিয়ে বলল, লাগাম দে মুখে। নো লাগাম, তুমি কাহিনী বলো। রীতি লজ্জাবতী লতার ন্যায় নুয়ে গিয়ে বলল, কাহিনী তেমন কিছু না। সাজ্জাদ মাছ দিয়ে বলে উঠল, ওরা কিছুই বলবে না, আমরা বলছি শোনো। নীতি, প্রীতি, বর্ষা কৌতূহলী দৃষ্টিতে তাকালো। মূলত ওদের সামনে ব্যাপারটা অ্যারেঞ্জ ম্যারেজ হিসেবে হলেও ভিতরে কি হয়েছে তা জানার প্রবল আগ্রহ তাদের। সাজ্জাদ বলতে শুরু করলো, আমি নাহি, তাহসিন আর রীতি একই ভার্সিটির হলেও নাহি রীতির বেস্ট ফ্রেন্ড। সেই সুবাদে নাহির মা রীতিকে চেনেন। মাঝে মাঝে ওনার গল্প করার মানুষ না থাকলে উনি রীতিকে বাড়িতে ডাকেন। রীতিও আসতো, তখনই সাপিনের সাথে আলাপর। বর্ষা উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, তারপর? তারপর তাদের কথাবার্তা, প্রেম, আরও কত কি। বর্ষা রীতির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, প্রপোজ কে আগে করেছিল? সাফিন জলদি করে বলে উঠল, ও। রীতিও চেতে উঠে বলল, একদমই না। তুমি বলেছিলে আমার চোখের মাঝে তুমি ডুবে যাচ্ছ, তোমাকে যেন বাঁচাই। সঙ্গে সঙ্গে সবাই হেসে উঠল। সাফিন মাথা চুলকালো। প্রীতি জিজ্ঞেস করলো, ভাইয়া সত্যি এটাই বলেছিল? হুম। তোমাদের রিলেশন কয় বছরের? নীতির প্রশ্নে রীতি উত্তর দিল, 3 বছরের।
নীতি, প্রীতি, বর্ষা একসাথে অবাক হয়ে বলে উঠল। 3 বছর? বর্ষা আবার আগ্রহ জিজ্ঞেস করলো। তাহলে ভাইয়া কি বলে প্রপোজ করেছিল এখনো মনে আছে কি করে? আমি তো জানতাম তুমি মনে রাখায় একদম জিরো টাইপ। রীতি হেসে বলল, প্রিয় মানুষের কথাগুলো একটু বেশি স্পেশাল হয়, ওগুলো মনের মাঝে এমনিতেই গেঁথে যায়। বর্ষা মন দিয়ে কথাটা শুনলো, অতঃপর চোখ বড় বড় করে চিল্লিয়ে বলে উঠল। পেয়েছি। প্রীতি চমকে উঠে বর্ষার গালে ঠাস করে চড় বসিয়ে দিল। বর্ষা আর্তনাদ করে উঠল। মারলি কেন? এমন চিৎকার দিলি কেন? হার্ট অ্যাটাক করে মারবি নাকি? কি পেয়েছিস? বর্ষা নীতির দিকে তাকাতেই নীতিও আরেক গালে চড় দিয়ে বলল, এমনি কেউ চিল্লায়? আরেকটু হলে জান যেত আমার। বর্ষা দুগালে হাত বুলিয়ে ঠোঁট ফুলিয়ে বসে রইল। তাই দেখে বাকিরা হেসে দিল। সাজ্জাদ হেসে হেসে বলল, রীতি কিন্তু আবার শামীম ভাইকে নিয়ে হেভি পজিটিভ ছিল বুঝলে। তাহসিন তাল মিলিয়ে বলল, তার বলতে সুরাইয়া একবার কেবল শাফিন ভাইয়ের সাথে ফ্ল্যাট করতে এসেছিল, ওকে যে কি ঝাড়লো। এটা তো নর্মাল। মেসেঞ্জারে কোথাকার কোন মেয়েকে ওর সতীন বলেছিল, সে নিয়ে আমার সাথে কি যে ঝগড়া। নীতি চমকে উঠল। প্রীতি অবাক হয়ে বলল, সে কি হয়েছিল? এবার সবাই উৎসুক, কারণ এই কাহিনী এখানে কেউই জানে না। মেসেঞ্জারে এক মেয়ে ওকে নক দিয়ে বলে আমি নাকি তার সাথে ফ্লার্ট করি, আমাকে যেন সামনে রাখে, আরও অনেক কথা। আর একদিন তো নিজেকে সতীন বলে দাবি করেছিল, তাই সে নিয়ে আমার সাথে এমন ঝগড়া করলো যে আমিও রাগ করে মেয়েটার আইডি নষ্ট করে দিয়েছিলাম। আইডি কেন নষ্ট করলেন? তাকে বোঝালেই তো হতো। নিজের প্রিয় মানুষের ভাগ অন্য কাউকে দেওয়া যায় না, সেটা মজার ছলেই হোক না কেন। মেয়েটাকে অনেকবার বারণ করেছি, কিন্তু সে শোনেনি। আর আমিও জানতাম না শাফিন এমন করবে। নীতি চুপ করে গেল। আজ বুঝলো রীতি কেন রেগে যেত। তারই বা কি দোষ? রীতি কখনো বলেনি শাফিনের কথা। প্রীতি জিজ্ঞেস করলো, মেয়েটার নাম কি ছিল? রীতি মনে করার চেষ্টা করে বলল, পিউ বেবি। মনেও নেই, ওসব কে মনে রাখে? তাও ঠিক। কিরে নীতি, এমন চুপ করে গেলি কেন? বর্ষার কথা শুনে নাহিয়ান টিটকিরি দিয়ে বলল, নতুন কি দুর্নীতিগিরি করা যায় ভাবছো? নীতি রাগ দেখালো না এবার, শুধু একবার মলিন চোখে রীতির দিকে তাকিয়ে বলল, 3 বছরের মাঝে একবার বললেও পারতে আপু, এতটাও পর ছিলাম না কিন্তু আমরা। বলে আর বসে রইল না সে। ওদের জন্য বরাদ্দকৃত রুমের উদ্দেশ্যে চলে গেল সে। রীতি বেশ কয়েকবার ডাকলো তাকে, কিন্তু সে তাকালোও না। নীতি ভুল বুঝছে আমায়। বর্ষা মানিয়ে নেওয়ার জন্য বলল, আরে আপু চিল, ওকে তো চিনই, এমনিতেই ঠিক হয়ে যাবে। নাহিয়ান ফোন বের করতে করতে বলল, ওকে, জানলেই নির্ঘাত দুর্নীতি করে বসতো। এখন নিউ কাপলদের ছাড়। এই দেখ, 1:30 বাজতে চললো। বলেই তার ফোন দেখালো। প্রীতি আর বর্ষা উঠল রীতিকে নিয়ে, আর তাহসিন, সাজ্জাদ, শাফিনকে নিয়ে। অতঃপর তাদের ঘরে দিয়ে যে যার ঘরে গেল। রাত 3টা। জানালার ধারে দাঁড়িয়ে আছে নীতি। চোখে তার ঘুম নেই, চোখের কোণে তার পানি। ভীষণ আফসোস হচ্ছে তার। ইস, যদি রীতি তাকে আগেই সব বলতো, সে হয়তো কোনোদিনও মজা করতো না। বরাবরই বোনদের ভীষণ ভালোবাসে সে। ওরা কষ্ট পাক এমন কিছু সে কখনোই করতে চায় না। সেই হিসেবে ও হয়তো এমন মজা করতো না। তার আইডিও থাকতো, সব স্বাভাবিক থাকতো। ভাবতেই দীর্ঘশ্বাস ফেলল। চোখের কোণে থাকা পানিটুকু মুছে ফেলল। এখন প্রতি মুহূর্তে সে বুঝতে পারছে অনুভব তার অনুভবই, কোনো আবেগ নয়, না কোনো টাইম পাস, কেবল ভালোবাসা। ওই আইডিটা তোর ছিল? বর্ষার আওয়াজে কিছুটা চমকালে প্রকাশ করলো না নীতি। ঘুমাসনি? ঘুমিয়েছিলাম, তোকে পাশে না পেয়ে দেখলাম এখানে দাঁড়িয়ে আছিস। নীতি হাসলো। বর্ষা আবার বলল, অনুভবকে খুব ভালোবাসিস তাই না? অনেক বেশি। খোঁজার রাস্তা পেয়েছি? নীতি বর্ষার দিকে তাকালো। কিরকম রাস্তা? খোঁজার রাস্তা পেয়েছি তাকে। তোর আর অনুভবের আলাপ তো একটা গ্রুপের জন্য, আর অনুভব তো ছন্দ লিখতো বেশি। তাহলে এমন কিছু নিশ্চয়ই আছে যেটা কেবল তোর জন্য লেখা, সেটা তুই ওই গ্রুপে পোস্ট কর। অনুভব যদি দেখে তাহলে তো অবশ্যই তোকে রেসপন্স করবে, তাই না? ও বুঝবে কি করে ওটা আমি?
ছন্দ যদি কেবল তোর জন্যই লেখা হয় তাহলে অবশ্যই বুঝবে। এমন কিছু কি নেই? আছে তো। কি সেটা? নীতি হাসলো। আইডি লগ ইন করে সেই গ্রুপে গেল, অতপর লিখলো, প্রিয়, তুমি আমার জীবনে লিখিত এক অসম্পূর্ণ কাব্য। হ্যাঁ, যাকে নিয়ে যতই লিখি তা কখনো শেষ হবার নয়। তুমি এমন একজন যাকে যতই ভালোবাসি না কেন তা কখনো ফুরাবার নয়। তাই দেখে বর্ষা জিজ্ঞেস করলো, এটা সে বলেছে? হুম। নীতি চোখ বন্ধ করলো, স্মৃতিচারণ করলো সেই মুহূর্তের। এই যে মিস প্রিয়, বলেন জনাব। কি করছেন? আপনার জন্য লিখছি। কি লিখছেন? স্পেশাল কিছু। কিরকম? কিছু কথা। ও, প্রিয় সেই কথাগুলো লিখে সেন্ড করলো আর জিজ্ঞেস করলো, কেমন হয়েছে? আমি পড়িনি। কেন? আমি শুনতে চাই প্রিয়, মানে? আপনার কণ্ঠে শুনতে চাই। প্রিয় চমকালো। ওদের কখনো কলে কথা হয়নি। প্রিয় অনুভবের আওয়াজ শুনলেও অনুভব কখনো শুনেনি, তাই হয়তো এই আবদার। প্রিয়র উত্তর না পেয়ে অনুভব মেসেজ করলো, প্রিয়, রাগ করলে? আরে আমি জোর করছি না, ইচ্ছে হলো হঠাৎ। ছুঁই না চাইলে আমার চাই না। আমি পড়েছি, সুন্দর হয়েছে অনেক। প্রিয় হাসলো। ইস, ওর রাগের কত খেয়াল রাখে মানুষটা। অনেক সাহস জুগিয়ে প্রিয় কল করলো মেসেঞ্জারে। ওপাশে রিসিভও হলো। দুইজন নিশ্চুপ, কেউ কোনো কথা বলছে না। অনুভব মৃদু স্বরে ডাক দিল, প্রিয়। প্রিয় চোখ মুখ খিচে বন্ধ করলো। তাদের প্রথম কথা, নতুন অনুভূতি। তার হৃদস্পন্দন বাড়ছে, কথা আটকে আসছে, কিছু বলতে পারছে না সে। রেখে দিব? প্রিয় লম্বা শ্বাস নিল, অতঃপর অনুভবের মতোই মৃদু কণ্ঠে বলতে লাগলো, তুমি আমার প্রিয় প্রহরের প্রিয় অভিমান। তুমি আমার প্রিয় নগরের প্রিয় ভালোবাসা। তুমি আমার স্নিগ্ধ বিকেলের শুভ্র রাঙা লাল খামের চিরকুট। তুমি আমার প্রিয় প্রভাতের এক ফালির উত্তর। বলেই থামল সে। অপর পাশে অনুভব হাসলো। প্রিয় ছন্দ সাজাতে শিখে গেছে দেখছি। আরও অনেক কিছুই শিখেছে প্রিয়। কি কি? অনুভূতিগুলো বুঝতে শিখেছে সে, উপলব্ধি করতে শিখেছে সে, ভালোবাসতে শিখেছে সে। তাহলে ছন্দগুলো কি স্বীকারোক্তি ছিল? এত দেরিতে বুঝলেন? অনুভব হাসলো। বেশ কিছুক্ষণ চুপ রইল সে। প্রিয় তাকে ডাকলো, অনুভব। প্রিয়, তুমি আমার জীবনে লিখিত এক অসম্পূর্ণ কাব্য। যাকে নিয়ে যতই লিখি তা কখনো শেষ হবার নয়। তুমি এমন একজন যাকে যতই ভালোবাসি না কেন তা কখনো ফুরাবার নয়। প্রিয় হাসলো। নতুন নতুন অনুভূতির জোয়ারে ভাসতে সে হুট করেই বলে উঠল, ভালোবাসি অনুভব। ধরফড়িয়ে উঠে বসলো অনুভব। বড় বড় নিঃশ্বাস নিচ্ছে সে। জলদি করে পাশে থাকা বোতল থেকে পানি খেলো সে, তবুও শান্ত হতে পারল না। দেওয়াল ঘড়িতে তাকাতেই দেখতে পেল ভোর 4:30। দীর্ঘশ্বাস ফেলে মাথার চুল টেনে ধরল নিজের। বিড়বিড় করে বলল, শান্তিতে কেন থাকতে দিচ্ছ না প্রিয়? তুমি তো ভুলে গিয়েছো, তবে আমাকে কেন ভুলতে দিচ্ছ না? কেন এভাবে তোমার স্মৃতিতে বেঁধে রেখেছো? কেন সেদিন বলেছিলে তুমি স্বীকার করেছো ভালোবাসো? কেন বলেছিলে ভালোবাসি? আমি মারা যাচ্ছি প্রিয়। পুরুষ হয়েও আমি পারছি না থাকতে। অসহ্য লাগছে আমার প্রিয়। বলেছিলে তো অনুভূতি সম্পর্কে নিশ্চিত হলে তখনের পদক্ষেপ নেবে। তাহলে তোমার নিশ্চিতকরণ কোনটা ছিল? অনুভব বিছানা থেকে উঠল। ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিল। সামনে থাকা আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখে নিল একবার। রাতের ঘুম কেড়ে নিয়েছে প্রিয়। যদি যেতেই হয় তবে এত মায়ায় কেন জড়ালো? সে কি টের পাচ্ছে না কেউ একজন ভীষণ কষ্ট পাচ্ছে? অনুভব বিড়বিড় করে বলল, যদি ক্ষমতা থাকতো তবে আমার ঘুম কেড়ে নেওয়ার দায়ে তোমাকে আমার জীবনে বন্দী করে রাখতাম প্রিয়। আমায় ছাড়া তুমি ভালো আছো প্রিয়? ওয়াশরুম থেকে এসে ফোন হাতে নিল সে। অনুভব নামক আইডিতে ঢুকলো সে। প্রিয় স্মৃতি মুছে ফেলতে আগের আইডি সেই কবেই ডিলিট করে দিয়েছে, কিন্তু পারেনি মুছতে। মাসখানেক আগেই নতুন আরেক আইডি খুলেছে। তার মন বলে প্রিয় তার কাছে আবার আসবে,
তাই এই নামেই খুলে রেখেছে। প্রতিদিন প্রিয়র আইডি খোঁজে সে, কিন্তু পায় না। তাদের আলাপকৃত সেই গ্রুপে আবার গেল, না কিচ্ছুটি নেই। রেগে সেখান থেকে লিভ নিল ও, 2 হাতে মাথা চেপে বসলো।